ওকে, সো আমরা ফিজিও 5 নম্বর আইটেমটা শুরু করি। তো ওইখানে প্রথম টপিক হলো সেরেবেলাম। তো সেরেবেলামের অ্যানাটমিক্যাল পার্ট কী কী? দুইটা সেরেবেলাম হেমিস্ফিয়ার, মাঝখানে একটা মিডিয়ান ভার্মিস থাকবে। এই যে দুইটা সেরেবেলাম হেমিস্ফিয়ার, মাঝখানে মিডিয়ান ভার্মিস। তারপর হলো এটার অ্যানাটমিক্যালি ডিভাইড করলে হলো পার্ট হলো অ্যান্টেরিয়র লোব, মিডল লোব আর ফোকাল লোব। এইসব জিনিস আমরা অ্যানাটমির মধ্যে পড়বো। এগুলো এখানে ফিজিওতে লাগবে না। কী কী নিউরন আছে, কী কী সেল আছে, কী কী নিউক্লিয়াই আছে, ইন্টারসেরেব্রাল কানেকশন কী কী আছে, এগুলো সবগুলো আমরা অ্যানাটমির মধ্যে পড়বো। এগুলো আপাতত এখানে দরকার না। এখানে কোয়েশ্চেন শুরু হবে হলো ফাংশনাল ডিভিশন অফ সেরেবেলাম দিয়ে। এই যে এখানে তো ফাংশনাল ডিভাইড করলে তিনটা পার্ট, একটা হলো আর্কি সেরেবেলাম, স্পাইনো সেরেবেলাম, একটা নিউ সেরেবেলাম। এগুলো আমরা হিস্টোর মধ্যে কিন্তু পড়ে আসছি। ওকে, আর্কি সেরেবেলাম, স্পাইনো সেরেবেলাম, নিউ সেরেবেলাম অথবা সেরেব্রো সেরেবেলাম। ওকে, সো এটাকে ভেস্টিবুলো সেরেবেলাম বলে। ফাংশন কি? এটা কনসার্ন উইথ ইকুইলিব্রিয়াম এন্ড আই মুভমেন্ট। স্পাইনোসেরেবেলামটা কি? স্পাইনাল কর্ডের সাথে। তার মানে কি এটা হলো ওই যে মোটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করবে, মোটর এক্সিকিউশন। আসলে কোঅর্ডিনেটস মেইনলি দ্য মুভমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ লিম্বস। কোনটা? হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার। তারপর হলো নিউ সেরেবেলাম, যেটা ইন্টারেক্ট উইথ দ্য মোটর কর্টেক্স ইন প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং মুভমেন্ট। ওকে, তো এটা মনে রাখবো হলো আর্কি সেরেবেলাম। এটা হলো মানে সামনের পোর্শন। তো সামনের পোর্শন আমাদের ফেসের সামনে কি আছে? আই মুভমেন্ট, আই আছে। তো আই মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম, এগুলোর সাথে। যেটা স্পাইনো সেরেবেলাম, এটা মনে রাখবো হলো ওই যে স্পাইনাল কর্ড দিয়ে গেছে, তার মানে এটা মুভমেন্টের সাথে কানেক্টেড। তাহলে মোটর এক্সিকিউশন আর হলো কি ওই যে মুভমেন্ট অফ ডিস্টাল লিম্ব, কি কি হ্যান্ড ফিঙ্গার এগুলো। তারপর নিউ সেরেবেলাম যেটা, সেটা হলো কি মানে নতুন সেরেবেলাম। তাহলে এটা কি করবে? নতুন করে প্ল্যানিং করবে, প্রোগ্রামিং করবে। ওইটাই মোটর কর্টেক্সের সাথে ইন্টারেক্ট করবে কি জন্য? প্ল্যানিং আর প্রোগ্রামিং মুভমেন্টের জন্য। এরপর আসতে ফাংশন অফ সেরেবেলাম। তাহলে এটা কি? এটা মেনটেন করা হলো মাসেল টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম। এই যে এখানে যা যা আছে প্রথমত এগুলো লিখবই। তারপর কোঅর্ডিনেশন অফ ভলান্টারি মুভমেন্ট কি দিয়ে করে? কম্প্যারিজন করে কি দিয়ে? ইনটেন্ডেড মুভমেন্ট আর অ্যাকচুয়াল মুভমেন্ট। মানে সেরেবেলাম সিগন্যাল দিবে, দেন এটা মাসেল ফাইবারে যাবে, দেন হলো মানে স্কেলেটাল মাসেলে যাবে, দেন হলো মুভমেন্ট হবে। এখন সেরেবেলাম যে সিগন্যাল দিচ্ছে, ও একটা ইন্টেনশন দিচ্ছে না, মানে এই মুভমেন্টটা করবো আমি। ধরো সাপোজ এখানের মধ্যে এই কলমটা আছে, আমি এই কলমটা নিব, এটা আমার ইন্টেনশন। তো আমি যেটাই নিতে যাচ্ছি, এটা হলো ইন্টেন্ডেড মুভমেন্ট। আর এটা অ্যাকচুয়ালি আমি নিতে পারছি কিনা, বা আমি এই কলম নিতে গিয়ে পাশে একটা কলম আছে আমি এটা নিয়ে নিছি, এটা অ্যাকচুয়াল মুভমেন্ট হলো এটা। তো এটার মধ্যে কম্প্যারিজন করে এটা কোঅর্ডিনেশন করবে। আর কি করবে? কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ মাসেল। সো সাপোজ এটা এরকম আছে, তো আমার নেওয়ার জন্য আমার বাইসেপস, দেন হলো ফোর আর্মসের মাসেল, আর্মের মাসেল সবগুলো মুভ করতে হচ্ছে। তো ওইগুলো তারপর কি করবে? কোঅর্ডিনেশন অফ আই মুভমেন্ট। এই যে এখানে আই মুভমেন্টের আছে না, এখানের সাথে সবগুলো মেইন কথা হলো এখানেরগুলোকে একটু ডিটেল করে এখানে লিখছে। তারপর আসতে থেকে প্ল্যানিং এন্ড ইনিশিয়েশন অফ মুভমেন্ট, এই যে নিউ সার্ভেলামের কাজটা। তারপর হলো কন্ট্রোলিং টাইমিং, ডিউরেশন, স্ট্রেংথ অফ মুভমেন্ট, সেম নিউ সার্ভেলামের কাজ। লার্নিং ফ্রিকোয়েন্ট পারফর্মড ভলান্টারি মুভমেন্ট। ওকে, বোঝা গেছে তাহলে কি মাসেলের সাথে কানেক্টেড কি কি? ওই যে মাসেল টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম। তারপর হলো ভলান্টারি মুভমেন্টগুলো কোঅর্ডিনেশন করবে কেমনে? কম্প্যারিজন করবে হলো ইন্টেন্ডেড আর অ্যাকচুয়াল মুভমেন্টের। আর হলো কোঅর্ডিনেশন করবে ডিফারেন্ট গ্রুপ অফ মাসেলের। আর কি করবে? কোঅর্ডিনেশন অফ আই মুভমেন্ট। আর এটা কি করবে? প্ল্যানিং করবে, ইনিশিয়েশন করবে, কন্ট্রোল অফ টাইমিং, তারপর ডিউরেশন, স্ট্রেংথ। তারপর হলো কি ওই যে ফ্রিকোয়েন্ট পারফর্ম ভলান্টারি মুভমেন্টগুলোকে শিখবে, অ্যাডাপ্ট করবে। গেল। দেন হলো কি একটা কোয়েশ্চেন আছে, ড্রয়েন লেভেল নিউরাল সার্কিট অফ সেরেবেলাম। তো এটার মধ্যে এফারেন্ট ফাইবার কি, ইফারেন্ট ফাইবার কি একটু জানলে হচ্ছে। এফারেন্ট ইনপুট টু সেরেবেলাম, এফারেন্ট মানে যেটা আসতেছে। তো দুইটা মেইন সোর্স থেকে আসবে, একটা হলো ক্লাইম্বিং ফাইবার, একটা মজি ফাইবার। ক্লাইম্বিং ফাইবার কি? ইনফিরিয়র অলিভো দ্য মেডুলা থেকে আসতেছে, যেটা হলো স্পাইনাল সেরেবেল, অ্যান্ড হলো অলিভো সেরেবেলার ফাইবার্স। জিজ্ঞেস করে না এগুলো এমনি, তাও জাস্ট জেনে রাখার কি। মজি ফাইবারে কি আছে? হায়ার ব্রেন, ব্রেন স্টেম আর স্পাইনাল কর্ড থেকে আসতেছে। ওকে, দেন হলো আউটপুট অফ সেরেবেলাম। এটা হলো কি ইন্টারসেরেবেলার নিউক্লিয়াস যেগুলো আছে, এটা আমরা হিস্টোর মধ্যে পড়ে আসছি, ডেন্টেড, অ্যাম্বুলিফর্ম, গ্লোবাস আর হলো ফ্যাস্টিজিয়াল। তো এগুলো দিয়ে আউটপুটগুলো যায় আর কি, এটাই আর কিছু না। দেন আসতেছে হলো রোল অফ সেরেবেলাম ইন কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট, এই জিনিসটা। আর হলো এই যে এখানের মধ্যে যে এরর কন্ট্রোল মেকানিজম, এই দুটো আমরা লাস্টের দিকে একসাথে পড়বো, কারণ এরর কন্ট্রোল মেকানিজমটা এখানে লেখার মতো করে লিখছে, এখান থেকে না, আমরা চ্যাটজিপিটি থেকে একটা ফ্লো চার্ট পড়বো এটার। ওকে, এরপর আমরা তাহলে এই কোয়েশ্চেনের দিকে সাইন অফ সেরেবেলাম রিলেশন কী কী আছে। তো এই জিনিসটা আমরা হিস্ট্রির মধ্যে পড়ে আসছি, স্যার আমাদেরকে করে দেখাইছে কোনটা কি। তো সাইন অফ সেরেবেলাম রিলেশন প্রথমে কী হবে? হাইপোটোনিয়া, মাসেল টোন লস্ট হবে। আর হলো কি মাসেল বিকাম ফ্ল্যাবি, মানে হলো কি এই যে মাসেল টোন চলে যাবে আর কি মেইনলি। হলো অ্যাডাক্সিয়া। অ্যাডাক্সিয়াটা কি? ইনকোঅর্ডিনেটেড ভলান্টারি মুভমেন্ট কজড বাই এরর ইন দ্য রেট, রেঞ্জ, ফোর্স অ্যান্ড ডিরেকশন অফ মুভমেন্ট। সাপোজ এটা এখানের মধ্যে আছে, আমি এই কলামটা নিব, কিন্তু আমি দিচ্ছি হলো এখানের মধ্যে হাত, এটা হলো অ্যাটাক্সিয়া। ডিসমেট্রিয়া, রং জাজমেন্ট অ্যাবাউট ফোর্স অ্যান্ড এক্সটেন্ট অফ মুভমেন্ট। দেন হলো পাস পয়েন্টিং, অ্যাটেম্পটিং টু টাচ অ্যান অবজেক্ট উইথ ফিঙ্গার রেজাল্টিং ওভারশুটিং টু ওয়ান সাইড অর দ্য আদার সাইড।
এই যে সেম ওই টাইপেরই। তারপর ডিসআর্থ্রিয়াটা কি, ইনএবিলিটি স্পিক ক্লিয়ারলি, যাদের স্ট্যামিংয়ে প্রবলেম আছে, তো ওইটা উইথ প্রবলেমস উইথ স্পিচ আর্টিকুলেশন, স্পিচ আর্টিকুলেট করতে পারে না। সাপোজ এটা হলে কি ধরো অ্যাবনর্মালিটি, তো আমি এটাকে পড়বো কি অ্যাবনর্মালিটি, এই টাইপের করে পড়বো, ঠিক আছে। মানে আমি স্পিচগুলোকে আর্টিকুলেট করতে পারবো না, সিলেবাসগুলোকে আর্টিকুলেট করতে পারবো না। আর নিস্তেগমাসটা কি জার্কি মুভমেন্ট অফ আইবল স্পেশালি হোয়েন লুকিং এট দ্য সাইড অফ লেশন, তো এটা হলো ওই যে ড্রাঙ্কেন কি একটা জন ছিল, জিনিসটা আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মেইন কথা হলো কি ওই আইবলের ডান্সিং মুভমেন্ট, হ্যাঁ মনে করছে আইবলের ডান্সিং মুভমেন্ট। দেন আরেকটা কি ডিসডায়াডোকাইনেসিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো ইনএবিলিটি টু পারফর্ম র্যাপিডলি অল্টারনেটিভ অপোজিট মুভমেন্ট। ওই যে স্যার একটা দেখাইছিল না, এরকম এরকম করে একটা দেখাইছিল এক হাতে আরেক হাতের সাথে, মানে আমি র্যাপিডলি অল্টারনেটিং মুভমেন্ট করতে পারবো না, ওকে। তো ওই জিনিসটা ডিসডায়াডোকাইনেসিয়া। তারপর ডিকম্পোজিশন অফ মুভমেন্ট, আর হলো ইন্টেনশন ট্রেমর। ট্রেমর দুই টাইপের, একটা হলো ইন্টেনশন ট্রেমর, আর একটা হলো একটা ইন্টেনশন ট্রেমর, আর একটা হলো আচ্ছা আরেকটার নামটা ভুলে গেছি আমি, এটা অ্যানাটমি বলার সময় বলবো। তো ইন্টেনশন ট্রেমরটা কি, এটা হলো মেইনলি ধরো সাপোজ এটা এরকম আমার হাতে এখন নর্মাল আছে, কিন্তু আমি যে কলমটা আমি ইন্টেনশন হলো কি আমার কলমটা ধরবো, যে আমি কলমটা ধরতে যাবো আমার তখন হলো কি হাত মুভ করতে থাকবে, মানে ট্রেমর হতে থাকবে, এটা হলো ইন্টেনশন ট্রেমর। ট্রেমর ডিউরিং ভলান্টারি মুভমেন্ট। তারপর হলো কি এই যে অ্যাসিনার্জিয়া, দেন হলো ড্রাঙ্কেন গেট, পেন্ডুলার নি জার্ক। আমরা জার্ক পড়ছিলাম না, জার্কের সময় কি হয়, মানে নি মানে এখানের মধ্যে যদি জার্ক করে ট্যাপ করে তাদের নিয়ে এরকম হয়, তো এটা কি হয়ে যাবে, এটা পেন্ডুলার টাইপের হয়ে যাবে, মানে নিয়ে একবার সামনে যাবে পিছনে যাবে, সামনে যাবে পিছনে যাবে, এই টাইপের করে। তারপর কি রিবাউন্ড ফেনোমেনন, আনস্টেবল পোস্টার, এগুলো। তারপর হলো ক্লিনিক্যাল টেস্ট কি আছে সেরেব্রালেশনের জন্য, একটা হলো আপার লিমিট লোয়ার লিমিট। আপার লিমিটটা হলো ফিঙ্গার নোজ টেস্ট, আরটা কি অ্যাডিয়াডোকাইনেসিয়া, এই যে ডিসডায়াডোকাইনেসিয়া আছে না, এটার টেস্ট, এই যে হাত দিয়ে করে মুভমেন্ট যেটা আছে ওইটাই। আর হলো ফিঙ্গার নোজ টেস্ট হলো কি আমি এই যে আমার হাত দিয়ে নোজ ধরার ট্রাই করবো, যেটা হলো আমার ওই যে পাস পয়েন্টিং, তার হলো কি এই যে অ্যাটাক্সিয়া, এগুলোর জন্য। তারপর হলো কি টেস্ট ফর কোঅর্ডিনেশন অফ লোয়ার লিম্ব, কোনটা হিল শিন টেস্ট, আর একটা হলো হিল টো টেস্ট। আর কি আছে গেট টেস্ট আছে, স্পিচ টেস্ট আছে, ওকে। দেন এই জিনিসটা তো আমরা লাস্টে পড়বো, ওকে। তাহলে আমরা এর মধ্যে আর কি আছে দেখি, এখানে লাগবে না। এই যে সেরেব্রাল নিউক্লিয়াগুলো কি আছে, ইন্টারসেরেব্রাল নিউক্লিয়াগুলো আমরা সেম অ্যানাটমিতেও পড়বো, হিস্টোর মধ্যেও পড়ে আসছে আমরা সেম জিনিস। তো এগুলো হলো ওই যে ডেন্ড্রাইট এম্বুলিফর্ম, গ্লোবাস, ফাস্টিজিয়াল। দেন হলো কি আচ্ছা এটার মধ্যে একটা জিনিস বলে রাখি, ল্যাটারাল থেকে মিডিয়াল, এটা কিন্তু সিরিয়ালি আছে, ডেন্ড্রাইট এম্বুলিফর্ম, গ্লোবাস, ফাস্টিজিয়াল, ল্যাটারাল থেকে মিডিয়াল থাকবে কিন্তু এগুলো। এই যে ধরো এখানে সেরেব্রালামের যে ফিগারটা আছে, এই যে ল্যাটারাল থেকে এরকম করে 1 2 3 4 4টা এরকম মিডিয়ালে আসতে থাকবে, ঠিক আছে, এই সিরিয়ালে আসতে থাকবে গেল। দেন হলো কি সেরেব্রালার ফাইবার কি আছে, 3 টাইপের ফাইবার থাকবে। ইন্ট্রিনসিক ফাইবার, যেগুলো সেরেব্রালামের ভিতরেই থাকবে, ওকে, বেরোবে না সেরেব্রালাম থেকে। তারপর হলো কি এফারেন্ট ফাইবার থাকবে, ইফারেন্ট ফাইবার থাকবে। এফারেন্ট ফাইবার মানে যেগুলো সেরেব্রালামে আসতেছে, তাহলে ওগুলো শেষে সেরেব্রালার থাকবে। ইফারেন্ট ফাইবার যেগুলো সেরেব্রালাম থেকে বেরোচ্ছে, তাহলে এগুলো শুরুতে সেরেব্রালাম থাকবে, বা সেরেব্রালামের নিউক্লিয়াসগুলো থাকবে। তো এটা কি কর্টিকোপোটো সেরেব্রালামে আসতেছে কর্টেক্স থেকে, এদের কি সেরেব্রো অলিভো সেরেব্রালার। ওই যে সেরেব্রো অলিভো হলো কি ওই যে ইয়াতে আমার মেডুলা অবলঙ্গাটাতে আছে নিউক্লিয়াস, ওখান থেকে আসতেছে। তার কি সেরেব্রো রেটিকুলো সেরেব্রালার, অ্যান্টেরিয়র স্পাইনো সেরেব্রালার, দেন হলো পোস্টেরিয়র স্পাইনো সেরেব্রালার। কয়েকটা মোটামুটি নাম বলতে পারলে হচ্ছে, এখানের মধ্যে ভেস্টিবুলার সেরেব্রাল ট্র্যাক্ট, এগুলো কয়েকটা মোটামুটি নাম বলতে পারলে হবে। দেন হলো কি ইফারেন্ট ফাইবারের মধ্যে কি কি আছে, ইফারেন্ট ফাইবারের মধ্যে হলো গ্লোবোস এম্বুলিফর্ম রুব্রাল পাথওয়ে, দেন হলো কি ডেন্ড্রোথালামিক পাথওয়ে, ফাস্টিজিয়াল ভেস্টিবুলার পাথওয়ে, ফাস্টিজিয়াল রেটিকুলার পাথওয়ে। এখান থেকেও 2-3টা নাম বলতে পারলে ইনাফ, ওকে। দেন আরেকটা টপিক হলো আমাদের থ্যালামাস। তো থ্যালামাসে যাই, হাইপোথ্যালামাস এই আইটেমের মধ্যে নেই, এটা 6 নাম্বার আইটেমের মধ্যে। থ্যালামাসে কি, এখানে থ্যালামাস নিয়ে বেশি কিছু বলা নেই। তো এখানে হলো থ্যালামাসটা কি, এটা হলো মাস অফ গ্রে ম্যাটার, যেটা হলো লার্জ এক শেপ, দেন হলো কি ফর্মস দ্য মেজর পার্ট অফ দ্য ডায়ানসেফালন। তো আমরা জানি ডায়ানসেফালনের মধ্যে কি কি আছে, ডায়ানসেফালনের মধ্যে হলো কি মিড ব্রেন না, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই দুটো থাকবে। তো মেজর পার্ট অফ দ্য ডায়ানসেফালন কে ফর্ম করবে থ্যালামাস। কোথায় থাকবে, এটা দুটো থ্যালামি থাকে, সিচুয়েটেড অন ইচ সাইড অফ দ্য থার্ড ভেন্ট্রিকল, মানে এখানে যে মাঝখানে থার্ড ভেন্ট্রিকল, দুই সাইডে 2টা থ্যালামাস থাকবে। এটা অ্যানাটমির মধ্যে আমরা পড়বো জিনিসটা। ফাংশন অফ থ্যালামাস কি, এটা হলো ফাইনাল রিয়েলাইজেশন অফ অল সেন্সরি পাথওয়ে,
অ্যাকসেপ্ট দ্য অলফ্যাক্টরি সেন্স। অলফ্যাক্টরি কোনটা? এক নাম্বারটা ছাড়া বাকি সবগুলো সেন্সরি পাথওয়ের জন্য রিলেক্সেশন হিসেবে কাজ করবে। তো বাকি সেন্সরি পাথওয়ে কোনগুলো আছে? 1, 2, 8, এগুলো হলো 128, মানে যেটা 1, 2, 8 এগুলো পিওরলি সেন্সরি। আর মিক্স যেগুলো আছে ওখানের মধ্যে সেন্সরি আছে, তো ওইগুলোর জন্য ফাইনাল রিলেক্সেশন হিসেবে কাজ করবে হলো এটা থ্যালামাস। আর কি আছে? প্রসেস অফ কারেকশন এন্ড ইন্টিগ্রেশন টেক্স প্লেস উইথিন দ্য থ্যালামাস। কারেকশন এন্ড ইন্টিগ্রেশন। আর এটা কি? থ্যালামাস ইনফ্লুয়েন্স মোটর অ্যাক্টিভিটি ফ্রম ইটস সেন্সরি এক্সপিরিয়েন্স। সেম, ঠিক আছে, এখানে সেন্সরি পাথওয়েগুলো রিল্যাক্সেশন, তাই এখান থেকে হলো কি বাকি মোটর অ্যাক্টিভিটিগুলো ইনফ্লুয়েন্স করতেছে, ওগুলো কারেকশন করতেছে, ইন্টিগ্রেশন করতেছে। দেন হলো কনসিয়াস ইন্টারপ্রিটেশন অফ ক্রুড সেন্সেশন লাইক পেইন অ্যান্ড টেম্পারেচার। তারপর কি আছে? ফর্মস আ পার্ট অফ লিম্বিক সিস্টেম, প্লেস ইম্পর্টেন্ট রোল ইন কন্ট্রোল অফ ইমোশনাল বিহেভিয়ার এন্ড রিসেন্ট মেমোরি মেকানিজম। আবার হলো কি থ্যালামাস অ্যাসোসিয়েটেড উইথ অটোনমিক কন্ট্রোল অফ দ্য ভিসেরা। ওকে, বুঝে গেছে? তাহলে প্রথমে বলবো কি রিল্যাক্সেশন যেহেতু হয়েছে তাহলে মোটর অ্যাক্টিভিটিগুলো ইনফ্লুয়েন্স করতেছে, ওগুলো কারেকশন ইন্টিগ্রেশন করতেছে। তারপর হলো কি কনসিয়াস ইন্টারপ্রিটেশন করতেছে ক্রুড সেন্সেশন যেমন পেইন টেম্পারেচার এগুলোর। তারপর লিম্বিক সিস্টেমে একটা পার্ট ফর্ম করতেছে। লিম্বিক সিস্টেমটা কি করে? ওই যে রিসেন্ট মেমোরি মেকানিজমের মধ্যে কাজ করে। তাহলে কি করবে? কন্ট্রোল অফ ইমোশনাল বিহেভিয়ার, আর হলো রিসেন্ট মেমোরি মেকানিজম, আর কি অটোনমিক কন্ট্রোল অফ ভিসেরা। শেষ। আর থ্যালামিক সিনড্রোমটা কি? এটা হলো থ্যালামিক সিনড্রোম আর থ্যালামিক পেইন সিনড্রোম। এটা হলো ডেভেলপ আফটার থ্যালামিক স্ট্রোক কজিং ড্যামেজ টু থ্যালামাস। মানে থ্যালামাসের মধ্যে যদি কোনো লেশন হয় এটার কারণে থ্যালামিক স্ট্রোক হবে। যেটা কোথায় হয়? ইউজুয়ালি প্রেজেন্ট ইন ওয়ান হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেইন। তো থ্যালামাসের তো দুইটা নিউক্লি, যে কোনো একটা নিউক্লিয়ার মধ্যে হবে, মানে যে কোনো এক সাইডে হবে। এটার কারণে কি কজ দেন ইনিশিয়াল ল্যাক অফ সেন্সেশন অ্যান্ড টিংলিং অফ দ্য অপোজিট সাইড অফ দ্য বডি। আমরা জানি কি সেরেবেলাম ছাড়া ব্রেনের মধ্যে যা কিছু আছে সবগুলো কিন্তু অপোজিট সাইডকে কন্ট্রোল করে, আর সেরেবেলাম হলো সেম সাইডকে কন্ট্রোল করে। ঠিক আছে, সেরেবেলাম সেম সাইডকে কন্ট্রোল করবে, বাকি সব কিছু অপোজিট সাইডকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো ডান সাইডের আমাদের যদি ডান সাইডের থ্যালামাস নষ্ট হয় তাহলে বাম সাইডের বডি কন্ট্রোল হবে না আর কি। তো ক্রনিক পেইন অফ দ্য সাইড অফ দ্য বডি কন্ট্রোল্যাটারাল টু দ্য স্ট্রোক। ঠিক আছে, ইপসিল্যাটারাল হলো কি সেম সাইড, আর কন্ট্রোল্যাটারাল হলো কি অপোজিট সাইড। ওকে, তাহলে আমরা আমাদের এটা শেষ। তাহলে এরপর আমরা দেখবো হলো দুইটা জিনিস, একটা হলো যে এরার কন্ট্রোল মেকানিজম এটা, আর হলো কেমনে যে রোল অফ সেরেবেলাম ইন কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট। তো এটা দেখি। তো ভলান্টারি মুভমেন্ট যখন হয় তখন হলো কি স্পাইনোসেরেবেলার অ্যাফারেন্ট ইনপুট রিসিভ করে। ধর সাপোজ এখানের মধ্যে মাসেল অ্যাক্টিভিটি হচ্ছে, তো এখান থেকে স্পাইনোসেরেবেলাল গিয়ে এখানের মধ্যে সেরেবেলামের মধ্যে, এই দেখো এটা মাসেল এখানের মধ্যে, এটা হলো সেরেবেলাম। তো এখান থেকে স্পাইনোসেরেবেলাল ট্যাগটা গিয়ে অ্যাফারেন্ট ফাইবার নিয়ে যাচ্ছে সেরেবেলামের মধ্যে। কীভাবে যাচ্ছে? কোথেকে যাচ্ছে? স্পাইনাল কর্ড, প্রাইমারি মোটর কর্টেক্স আর হলো সেন্সরি কর্টেক্স। এই জিনিসটা দেখো, এটা পুরোটা, এটা সেরেবেলাম, এটা মোটর কর্টেক্স, এটা থ্যালামাস, এটা মাসেল, আর এটা রেড নিউক্লিয়াস। তো এগুলো সবগুলো তো আমরা রেড নিউক্লিয়াস কোথায় পড়ছিলাম? এটা হলো আমরা মিড ব্রেনের মধ্যে পড়ছিলাম না কালকে? তো দেখলাম মিড ব্রেনের ওই যে সুপিরিয়র কলিকুলাস লেভেলের মধ্যে। হ্যাঁ, তো সবগুলো তো একসাথে কোঅর্ডিনেট হয়ে কাজ করে। মোটর কর্টেক্স থেকে সিগন্যাল চাই, মাসেলের মধ্যে যাবে। রেড নিউক্লিয়াস থেকে সিগন্যাল মাসেলের মধ্যে যাবে, তো এর একটা ফাংশন করবে। মাসেল থেকে এটা একটা ফিডব্যাক আসবে, এসে সেরেবেলামে যাবে। সেরেবেলাম এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আবার মোটর কর্টেক্সে পাঠাবে। মোটর কর্টেক্স থেকে হলো সিগন্যালটা আবার মাসেলে যাবে, কারেকশন করবে। আর সেরেবেলাম অ্যানালাইসিস করে যদি কোনো ভুল থাকে ওটা মোটর কর্টেক্সে বলবে, মোটর কর্টেক্স আবার সিগন্যাল দিয়ে মাসেলকে ওটা আবার ঠিক করবে। ঠিক আছে, তো যাওয়ার সময় এটা থ্যালামাসের মধ্যে দিয়ে যাবে, কারণ কি ওই যে কারেকশন কোঅর্ডিনেশন পড়ছিলাম না থ্যালামাসে, ওইটার জন্য। ওকে, তো কি দিয়ে যাই এখানে হলো কি সেরেবেলার মধ্যে ফাইবার করতে আসতেছে, একটা হলো কি স্পাইনাল কর্ড থেকে, একটা হলো কি প্রাইমারি মোটর কর্টেক্স থেকে, আর একটা হলো কি সেন্সরি কর্টেক্স থেকে। ঠিক আছে, এই যে সেন্সরি সিগন্যালটা গেল এটা কর্টেক্স থেকে। ওকে, সো এখানে কি স্পাইনাল কর্ডে কি দিয়ে আসে? স্পাইনোসেরেব্রাল ট্যাগ দিয়ে আসে, যেটা হলো প্রেজেন্ট স্টেট অফ মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, প্রাইমারি মোটর কর্টেক্স এটা কোথেকে আসে? এটা হলো কর্টিকো পন্টো সেরেবেলার ট্যাগ, কর্টিকো পন্টো সেরেবেলার ট্যাগ। আর হলো কি সেন্সরি কর্টেক্স থেকে আসে, এটা হলো কি এই যে ইনফরমেশন ফ্রম দ্য এনভায়রনমেন্ট আসে। ওকে, গেল এগুলো দিয়ে আসে। দেন হলো কি স্পাইনোসেরেবেলাম কম্পেয়ার দ্য অ্যাচিভমেন্ট অর অ্যাকচুয়াল মুভমেন্ট উইথ দ্য ইন্টেনশন, মানে ওই যে কম্পেয়ার কন্ট্রাক্ট বলছে না এখানের মধ্যে, ফাংশনের মধ্যে বলছে না, এই যে ইন্ডিয়ান মুভমেন্ট আর অ্যাকচুয়াল মুভমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন করে, কম্পেয়ার করে, ওই জিনিসটা করবে। করার পরে এই এররটা বের করবে, কারেক্ট দ্য এরর প্রোভাইডিং স্মুথ অ্যান্ড কোঅর্ডিনেটেড মুভমেন্ট বিটুইন অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট মাসেল অফ দ্য ডিস্টাল লিম্ব। মানে হলো কি যে ধরো অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট অপোজিট মাসেল আছে, যেমন বাইসেপের ক্ষেত্রে ট্রাইসেপ, এই টাইপের আর কি। তো ওখানের মধ্যে এরর কারেকশন হবে, এই যে এই জিনিসটা। এটা হলো কি রোল অফ সেরেবেলাম কন্ট্রোলিং ভলান্টারি মুভমেন্ট। এখন যে এরর কারেকশনটা হচ্ছে, এই এরর কারেকশনটা কেমন হচ্ছে ওটা লেখা আছে হলো এখানের মধ্যে। এরর কারেকশনটাও সিম্পল জিনিস, যেটা আমি তোমাকে মুখে বলছি, এই জিনিসটাই, এটা আঁকলে আরও ভালো ওখানের মধ্যে।
তো ওখানের মধ্যে প্রথমে কী হবে, মোটর কর্টেক্স থেকে মাসেলের মধ্যে একটা সিগন্যাল আসলো, মাসেল কন্ট্রাক্ট করলো, মাসেল কন্ট্রাক্ট পর ওটা ফিডব্যাক পাঠাবে সেরেবেলামে, সেরেবেলাম কী করবে ওইটাকে অ্যানালাইসিস করে ওইটাকে আবার মোটর কর্টেক্সে পাঠাবে। মোটর কর্টেক্স ওই যে অ্যানালাইসিস করার নতুন যে কারেকশন যেটা করছে, কারেকশনটাকে আবার মাসেলে পাঠাবে, মাসেল ওইটাকে কারেক্ট আটা করবে, মেকানিজমটা করবে। এটা হলো এরর কারেকশন মেকানিজমটা। তাও আমি ফ্লো চার্টটা একটু দেখাই। ওকে, সো আমরা ওই যে ফ্লো চার্টটা দেখি কী হচ্ছে। প্রথমে হলো ভলান্টারি মুভমেন্ট স্টার্ট হবে, তো ওই সিগনালে যাবে কোথায়, মোটর কর্টেক্সে যাবে, সেন্স কমান্ড টু দ্য মাসেল, ঠিক আছে। মোটর কর্টেক্স ওই যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আছে ওইটা দিয়ে মাসেলের মধ্যে সিগন্যাল পাঠাইছে। ওই সিগন্যাল একটা কপি কোথায় যাবে, সেরেবেলামে যাবে। তো মানে যেটা হলো ইন্টেনশন, ওর যে ইন্টেনশনটা গেছে এখন, হ্যাঁ। এখন বডি কী করবে, মানে মাসেলের স্পিন্ডল যা কিছু আছে, গলজি টেন্ডন আছে, সবগুলো একটা ফিডব্যাক পাঠাবে, মানে মাসেলের মধ্যে কাজ করার পর একটা ফিডব্যাক পাঠাবে। ফিডব্যাকটা কই যাবে, ওই যে সেরেবেলামে যাবে। এখন সেরেবেলাম এটা দুটোর মধ্যে কম্পেয়ার করবে, যেটা হলো একটা হলো কর্টেক্স থেকে পাঠাইছে, মানে হলো সেরেব্রাম থেকে পাঠাইছে ও, যেটা ওইটা হলো ওর ইন্টেন্ডেড মুভমেন্ট, আর যেটা বডি ফিডব্যাক পাঠাইছে ওটা অ্যাকচুয়াল মুভমেন্ট যেটা হয়েছে। কম্পেয়ার করে বের করবে, কারণ এরর আছে, যদি এরর থাকে এখন কী করবে, সেরেবেলাম এটাকে ক্যালকুলেট করে কারেকশন করবে, কারেকশনটাকে আবার মোটর কর্টেক্সে পাঠাবে। কী দেবে, ওই যে রেড নিউক্লিয়াস আর থ্যালামাসের ভিতর দিয়ে হয়ে যাবে। তারপর ওখান থেকে সেমভাবে আবার ওই যে কর্টেক্সটা, এই যেখানে ট্র্যাক ছিল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ওই ট্র্যাক দিয়ে আবার মাসেলের মধ্যে সিগন্যাল পাঠাবে, মানে যেটা কারেক্টেড নতুন যেটা সিগন্যাল ওটা পাঠাবে। তো মোটর কর্টেক্স অ্যাডজাস্ট মাসেল অ্যাক্টিভিটি অ্যাকর্ডিং স্মুথ অ্যান্ড কোঅর্ডিনেটেড মুভমেন্ট, বুঝে গেছে। তারপর প্রথম হলো মোটর কর্টেক্স কমান্ড দেবে, কমান্ডের একটা কপি ইয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছে আমাকে, ওই যে সেরেবেলামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আবার অ্যাকচুয়াল কমান্ডটা কাকে দিছে, ওটা দিছে হলো মাসেলকে। তো মাসেল থেকে একটা ফিডব্যাক আসবে, দুটোটা আসবে হলো সেরেবেলামে। এখন দুটোর মধ্যে কম্পেয়ার হবে, যেটা ইন্টেন্ট করছে আমি, ইন্টেনশন করছি যেটা, আর এটা হলো যেটা অ্যাকচুয়ালিতে হয়েছে। দুটোর মধ্যে কম্পেয়ার করে আমি একটা রেজাল্ট বের করবো, মানে এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে। যদি ঠিক হয় তাহলে তো ঠিক, যদি ভুল হয়, ভুল হওয়ার পর এটা কারেকশন করবো, সেরেবেলামের ভিতরে কারেকশন করে আমি আবার কর্টেক্সকে পাঠাবো, কর্টেক্স আবার মাসেলকে বলবে এটা ঠিক করো, তো মাসেল এটা ঠিক করবে। তো এটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয়ে গেছে। ওকে, সিম্পল এটা।